অনেকজনের সাথেই হয় যে রাতে অনেকে ঘুমোতে যাওয়ার আগে নিজের মনে অনেক ধরনের কথোপকথন তৈরি করতে থাকে, যে যদি কালকে আমাকে এটা কেউ বলে তার উত্তরে আমি এটা বলবো। কিংবা আজকে হয়তো এরকম কোনো সিচুয়েশন হয়েছে যেখানে আপনার হয়তো কিছু বলার ছিল কিন্তু আপনি বলতে পারেননি, তখন হঠাৎ আপনার মাথায় ঘুমোতে গিয়ে মনে পড়েছে ঘটনাটা, আর আপনি মনে মনে ভাবছেন যে ইস, আমি যদি এটা বলতাম তাহলে ভালো হতো, এটা বলাই হলো না। এইসবের মধ্যে মজার বিষয় হলো এই যে এর বেশিরভাগই হয়তো কখনো ঘটেনি, তবুও আমরা মাথার মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট ভার্সন তৈরি করতে থাকি। যদি এমন হয় তাহলে আমি এটা বলবো, ওটা বলবো, এইভাবে উত্তর দেবো। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ হয়তো কিছুই ঘটেনি, হয়তো পরবর্তীকালে কিছু ঘটবেও না। সাইকোলজিতে এটা বলা যেতে পারে মেন্টাল স্টিমুলেশন বা হাইপোথেটিক্যাল থিঙ্কিং। আমাদের ব্রেন ফিউচারের সম্ভাব্য পরিস্থিতি পরিকল্পনা করে তার জন্য নিজেকে তৈরি করে। দিস ইজ নর্মাল ব্রেন রিয়াকশন। বাট ওই যে কোনো কিছুই লিমিটেই ভালো, অতিরিক্ত হয়ে গেলেই সমস্যা। একই পরিস্থিতি বারবার পরিকল্পনা করা, আম, একই প্রশ্নে নতুন নতুন উত্তর তৈরি করা, এইগুলো অনেক সময় ওভার থিঙ্কিংয়ের দিকে নিয়ে যায়। যখন আমাদের মাথার মধ্যে একই কথোপকথন বারবার করে চলতে থাকে, তখন আমাদের ব্রেন স্পষ্টভাবে রিয়েলিটি আর কল্পনা জগতের মধ্যে পার্থক্য করতে পারে না। এর ফলে আমাদের শরীরে স্ট্রেস রেসপন্স অ্যাক্টিভ হয়, অ্যান্ড ঘুমোতে যাওয়ার আগে, বডি রিল্যাক্স করে যাওয়ার আগে অ্যাক্টিভ মোডে চলে যায়। ফলস্বরূপ ঘুম আসতে দেরি হয়, বারবার ঘুম ভেঙে যায়, আবার ডিপ স্লিপ বা গভীর ঘুম আমরা যেটা বলি সেটা হয় না, আর ঘুম থেকে ওঠার পরে ঠিকমতো বিশ্রাম নিতে পারলাম না এটা মনে হয়। তাহলে কী করবেন? যাদের এটা দীর্ঘদিনের অভ্যাস তাদেরকে যদি আমি বলি তুই বেকার ভাবছিস, এটাতে দিয়ে সমাধান হয়ে যাবে? একদম কিছু হবে না। সুতরাং অলওয়েজ চ্যালেঞ্জ দ্যাট থট। নিজেকে প্রশ্ন করুন, আমি এখন যেটা ভাবছি সেটা কি কোনো সমস্যার সমাধান হচ্ছে, না আমি মাথার মধ্যে নতুন নতুন সিচুয়েশন তৈরি করছি? যদি উত্তরটা দ্বিতীয় হয় তাহলে আপনার ব্রেন আপনার সাহায্য করার বদলে আপনাকে আরও ক্লান্ত করে ফেলছে। অলওয়েজ রিমেম্বার, দ্য থটস দ্যাট স্টিল ইউর স্লিপ রেয়ারলি সলভ এনি প্রবলেম, বাট a rested mind can make better decisions.